অন্তরের অন্তঃস্থল থেকে কৃপণতা ভুলে গিয়ে মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। আর শুকর জানাচ্ছি যে মুহাম্মদ করিম আপনাকে আমাকে না চাইতে আমার জন্য উম্মত করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ আল্লাহর দরবারে কি করেছে? আল্লাহ নবুয়ত দিয়ে খুশি হয়েছি, নবী বানাইছে খুশি হয়েছি, আল্লাহ ঈসা দরবারে দিয়ে খুশি হয়েছি। এর চেয়ে হাজার কোটি গুণ বেশি খুশি হইতাম যদি আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে না ছাড়িতে এমন একজন নবীর উম্মত বানাইছেন, আপনি আমি এমন একজন নবীর উম্মত হতে পেরেছি। এই জন্য মহান রব্বুল কারীমের কালামাতের শুকর আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কৃপণতা ভুলে গিয়ে মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। আজকে যে হজ মাসের প্রথম জুমা, হজের আলোচ্যের বিষয় হলো হজের ফজিলত। যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমানের মধ্যে 5টা মৌলিক বিষয় দিয়েছে, 3টা মৌলিক বিষয়, ধনী বলেন, গরিব বলেন, দরিদ্র বলেন, অসহায় বলেন, প্রত্যেকের জন্য 3টা ফরজ। আর দুইটা হজ এবং যাকাত, 2টা নিসাব পরিমাণ যাদের মাল রয়েছে তাদের জন্য মহান রব্বুল কারীমের কাবায় জিয়ারত করা, অর্থাৎ হজ পালন করা তাদের জন্য ফরজ। আজকে আলোচ্য আয়াতের মধ্যে আমার মহান রব্বুল কারীম বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি আমিনাত তাদা ইলাল্লাহি সাবিলা। আমার মহান রব্বুল কারীম বলেন, যারা আল্লাহ যার পথ চলার সমতুল্য হয়েছে, যাদের সব পথ চলার মতো ক্ষমতা রয়েছে, অর্থাৎ 1 বছরের ক্ষমতা দিয়ে অন্য বছর পর্যন্ত, আরেক বছর পর্যন্ত সে চলাফেরা করতে পারে, ঋণের প্রয়োজন হয় না, দরিদ্রতার প্রয়োজন হয় না। নেশার পরিমাণ জামাল যাদের মধ্যে রয়েছে তাদের উপর আল্লাহর রাস্তে হজ করা ফরজ করা হয়েছে। আল্লাহর বিধান হজ করা ফরজ হয়েছে, ওই ফরজ যদি আদায় না করি, আল্লাহর খানায় খাবার করার মধ্যে যদি আপনার নেশার পরিমাণ মাল হওয়া সত্ত্বেও আল্লাহর ঘরে খানায় খাবার আপনার জিয়ারত না করে, আল্লাহর ঘরে তাওয়াফ না করি, এর জন্য মহান রব্বুল কারীমের দরবারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করার মধ্যে আপনি আমি হাজির হতে হবে। আয় বান্দা, তোমাকে নেশার পরিমাণ মাল দিয়েছিলাম, মাল পাইয়া তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর জিয়ারত করো না, আমি মহান রব্বুল কারীমকে ঘরের সাথে বাইতুল্লাহর নিকটে আসো না, তোমাকে তো এই জন্য আমি মাল দেই না, সম্পদ দেই না, সম্পদ দিয়েছি, মাল দিয়েছি, এই সম্পদকে আমি মহান রব্বুল কারীমের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান রয়েছে হজ, তোমাকে তোমার উপর হজ ফরজ করেছি, তুমি তো হজ পালন করো না, তুমি তো আমি মহান রব্বুল কারীমের হুকুম পালন করো না। যেমনিভাবে নামাজ পড়া ফরজ, যেমনিভাবে রমজান মুবারকের মাসে 30টা রোজা রাখা ফরজ, যেমনিভাবে আপনাকে কেন বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানদার স্বীকৃতি দিয়েছি, ঠিক তেমনিভাবে মহান রব্বুল কারীম বলেন, ওয়ালিল্লাহি আলান নাস, হে সকল, হে সম্প্রদায় শোনো, হাজ্জুল বাইতি হজ করার জন্য কাবা ঘর যাওয়া, হজ পালন করার জন্য কাবা ঘর যাওয়া, মিনাত তাকওয়া ইলাল্লাহি সাবিলা। আমি মহান রব্বুল কারীমের দরবার থেকে, মহান রব্বুল কারীমের তরফ থেকে তোমার উপর আল্লাহর রাস্তায় ফরজ করে দিয়েছি। আমি মহান রব্বুল কারীম তোমার উপরে এই হজকে
যেদিন মালাকুল মউত আসিয়া তোমার প্রাণ পাখিটা বের করে নিবে, নেওয়ার পরে যখন কবরস্থ করা হবে, আমি মহান রব্বুল কারীম যেমনি ভাবে নামাজের হিসাব নিব, আমি মহান রব্বুল কারীম যেমনি ভাবে রমজানের রোজার হিসাব নিব, তুমি কতক্ষণ পর্যন্ত আমল করেছো আমলের হিসাব নিব, ঠিক তেমনি ভাবে তুমি যে হজ করো নাই, হজ না করার কারণে আমি মহান রব্বুল কারীমের দরবারে তুমি আওতাধীন, আমি মহান রব্বুল কারীমের দরবারে তুমি আসামি। এই জন্য মহান রব্বুল কারীমের দরবারে জবাবদিহি করতে হবে। আজকের কথা আলোচনা হাদিসে কুদসির মধ্যে বলা আছে, আমার নবী বলেছেন, হে মুহাম্মদ শোনো, মানাল্লাহি মান্নাল্লাহি মিনাল্লাহি ইলাল বাইতিল্লাহি ওয়া লাম ইয়াসতাউনা হাজ্জা ফালা আলাইহি ইয়াহকুমু ওয়া ইয়াক্তাউনা ওয়া ইয়াক্তাউনা আল-নাসরি ওয়া লা নাসরা বিল-মুক্তিমি। হাদিস শরীফের মধ্যে রয়েছে, যখন তোমাদের কোন এক ইহুদি, হাদিস শরীফের মধ্যে রয়েছে, আমার নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছল না, আল্লাহর ঘর পর্যন্ত যাইল না, পৌঁছার মতো সমর্থ আছে, সে হজ পালন করল না, উপযুক্ত সম্পদগুলোর মালিকানা হয়েছে, তথাপি সে হজ পালন করল না, হে উম্মত শোনো, সে যেন ইহুদিদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার নবী বলেছেন, হজ পালন করার কারণে, হজ না পালন করার কারণে সে যেন ইহুদিদের অন্তর্ভুক্ত হয়ে গেল। হাত হবে এখানে একটা উজ্জ্বল একটা নসিহত রয়েছে, মরুভূমির পাত্র নসিহত মাত্র করে তাহারা যদি না যাওয়ার মতো মানুষ থাকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আশা যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিত সন্তুষ্ট হয়ে যদি ওই বান্দাটা হজ পালন না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কঠিন থেকে কঠিন আযাব রেখেছে। হাদিসের মধ্যে বলা হয়েছে, قال النبي صلى الله عليه وسلم من حج فرجا قبله بعد من بعد كذا كان كمن حفظ الله بيته رواه البخاري। বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা রয়েছে। আমার নবী বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মৃত্যুর পরে যে ব্যক্তি হজ আদায় করলো আর সে জিয়ারত করার জন্য আমি রাসূলের দরবারে, আমি রাসূলের নিকটে আসলো না, আমি রাসূলের নিকটে অর্থাৎ মদিনা মুনাওয়ারার মধ্যে হজ পালন করলো, শুধু হজ পালন করলো, আল্লাহর ঘর তাওয়াফ করলো, আল্লাহর ঘর তাওয়াফ করিয়া সে আমি রাসূলের জিয়ারতে আসলো না, আমি নবীর নিকটে আসলো না, তার যে সে তাবাতে ফিল উম্মতি, আমি রাসূল ওই উম্মতের জন্য শাফায়াত করব না। হজ পালন করার পরে ওই বান্দাটার উপর ওয়াজিব হয়ে যায়, আপনি আমার রাসূলের জিয়ারত না করে আমার নবী বলেছেন, ওই উম্মতটাকে আমি রাসূল শাফায়াত করব না। পরে হাদিসের মধ্যে রয়েছে,
কারণটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আমার রাসূল হাদিসের মধ্যে বলেন আমার বান্দাগুলো আলু ডালু কেনে ধুলাধুলি ভালো অবস্থায় ধুলাবালু অবস্থায় বঞ্চিত হইয়া চতুর্থ অবস্থানে অবতরণ করবে। চতুর্থ অবস্থানে যখন অবতীর্ণ করবে চতুর্থ দিক বান্দাগুলো তাকাইতে শুরু করবে। চতুর্থ দিক যখন বান্দাগুলো তাকাইবে তাকানোর পরে চতুর্দিকের মানুষগুলো ওই বান্দাদের দিকে হাত তুলে ইশারা করে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই বান্দাটা আল্লাহর জানা আল্লাহর সাক্ষ্যকৃত বান্দা, ওই বান্দাটা আল্লাহর প্রিয়তম বান্দা। ওই বান্দাটা তার জীবনে কেন আমি প্রিয়তম বান্দা, ওই বান্দাটা গর্বতের সহিত বলবে আমি কেন তোমার আল্লাহর প্রিয়তম বান্দা, কেন তোমরা সাক্ষ্য দিচ্ছ। ওই বান্দাগুলো ডাক দিয়ে বলে বান্দারে তুমি এই জন্য আল্লাহর প্রিয়তম বান্দা, এই জন্য আল্লাহর নিকটবর্তী বান্দা, তুমি তোমার চোখ দিয়া আল্লাহর কানা কাবাকে তুমি তাওয়াফ করেছো, আসরের পাথরের মধ্যে চুমু দিয়েছো। তোমার জীবনটা আল্লাহর দরবারে এত দামি, তোমার জীবনটা এত দামি, ওই তোমার জীবনটা আসরের মধ্যে তুমি চুমু দিয়েছো। এই জন্য তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছো। আল্লাহর বান্দাকে তুমি সাতবার তাওয়াফ করেছো, তোমার সাথে অগণিত ফেরেশতারা তাওয়াফ করেছে। এই মজলিসের মধ্যে তোমাদের উসিলা তোমাদের কাছে চতুর্দিক থেকে আল্লাহর অগণিত ফেরেশতা আকাশের দিকে তাকায় আল্লাহর দরবারে কান্দে। ওই আরাফাতের দিন ওই বান্দাদের চতুর্দিকে আল্লাহর অগণিত ফেরেশতারা বান্দার চতুর্দিকে তাওয়াফ করে ডাকতে বলে আল্লাহর প্রিয় বান্দা তুমি রূপান্তরিত হয়েছো, তুমি আল্লাহর বান্দা প্রিয় মাকবুল বান্দা হিসেবে কবুল হয়েছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতারা শুধু নয় আল্লাহর রহমতি ফেরেশতারা ডানাগুলো বিছায়া দিয়েছে আসলে আরাফাতের ময়দানে তোমাদেরকে তাওয়াফ করার জন্য, তোমাদেরকে রিসিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতারা পর্যন্ত তোমাদেরকে বেষ্টনীত করে রেখেছে। এই ফেরেশতাগুলো যখন এমনভাবে সাক্ষী দিবে আমার মহান রব্বে কারীম, এই ফেরেশতাদের সাক্ষীর কারণে মহান রব্বে কারীম বলবেন উমুকের ব্যক্তি তার পিতার নাম ধরে যে বান্দাটা আল্লাহর ঘরকে তাওয়াফ করেছে আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছে তাদের পিতার নাম ধরে তাদেরকে আমার ঘোষণা মহান রব্বে কারীম দিয়ে দিবেন। পরে হাদিসের মধ্যে বলেছেন النبي صلى الله عليه وسلم تبعون بين الحج والعشرة فإنهما نفسها فقد قام نبي في الطاعون حديث الشريف وإن ليس الله الحق رواه الترمذي شريف আমার দরিদ্র বা পাপ কাজ দূর করে দেয়, দরিদ্র যে দরিদ্রতা রয়েছে সেগুলো দূর করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে যে পাপ আছে নাপাকি আছে সেই নাপাকগুলো উমরার মাধ্যমে মহান রব্বে কারীম দূর করে দেয়। যেমন আগুনের মধ্যে যখন লোহাকে তাপ দিয়ে গরম করা হয় ওই আগুনের মধ্যে লোহাটা তাপ দিয়ে গরম করার পরে যেমন
যেরকম মন চায় সেরকম করতে পারবেন, মনে চায় দেখা করতেন দেখা করতে পারবেন, মনে চায় লোটাকে মুদ্রা দিতেন বাইরে এমনভাবে আগুনের তাপের মধ্যে লাল হওয়ার পরে লোটাকে এমনভাবে মুদ্রা দিতে পারবেন। ঠিক তেমনিভাবে আমার মহান রব্বে কারীম বলেন, বান্দারে ও যখন তোমরা পরিপূর্ণভাবে আদায় করো ওদের কামগুলো করো, ওদের যে বিধানগুলো রয়েছে এই বিধানগুলো যদি পূর্ণাঙ্গভাবে তোমরা আদায় করো, মহান রব্বে কারীম তোমাদের শরীর থেকে তোমাদের কাছ থেকে গুনাহগুলো এমনভাবে মাফ করে দেন। পরের অংশের মধ্যে বলেছে শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমান নরনারী তাদের উপর হজ জিয়ারত সাহায্য জিয়ারত করার মতো যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমানগুলোকে সমস্ত মুসলমান নরনারীকে যেন হজটুকু পালন করার মতো তৌফিক দান করে সকলে মহব্বতে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কানায় কাবানো যেন আপনি আমি প্রত্যেকে দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান রয়েছে হজটা যেন আমরা প্রত্যেকে পালন করতে পারি, সেই তৌফিক যেন আপনাকে আমাকে দান করে সকলে মহব্বতে বলেন আমিন। যেটা রয়েছে আপনি আমি কোরবানি করি, এই কোরবানির বিধানটা মিল্লাতি আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমুন। মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 80 বছর যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন, 80 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের গর্ভে আম্মা জান হাজরা রাদিয়াল্লাহু তাআলা আলাইহি সাল্লামের গর্ভে একটা সন্তান দিলেন। 80 বছর যখন অতিবাহিত হলো, 80 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহর দরবারে কান্নাকাটির পরে একটা সন্তান দিলেন, যার নাম মুহাম্মদ করে দিলেন ইসমাইল। ইসমাইলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, 80 বছর কান্নার পরে ইসমাইল আলাইহিস সালামকে যখন দুনিয়ার বুকে পাঠাইলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বনবাসের হুকুম দিলেন, বনবাস পাঠানোর হুকুম দিলেন, বনবাস পাঠাইলেন। এমনভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে নিতে শুরু করলেন, একটা নয়, 2টা নয়, অনেক রকম পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম কাছ থেকে নিলেন। আমার মহান রব্বে কারীম বলেন, ইব্রাহিমকে বানাইলেন খলিলুল্লাহ আল্লাহর খুলে দেওয়া। আমার মহান রব্বে কারীম রব্বুল আলামিন আর ইব্রাহিম খলিলুল্লাহকে বানাইলেন খলিলুল্লাহ, আদম আলাইহিস সালামকে বানাইলেন সফিউল্লাহ, ঈসা আল্লাহকে বানাইলেন রুহুল্লাহ। এমনভাবে সমস্ত নবীগুলো নবীগুলো লকাব দিয়েছে, ইব্রাহিমকে খলিলুল্লাহ লকাব দিয়েছেন, তিনি হলেন আল্লাহর খলিল। আল্লাহর সাথে তিনি দুস্থ করলেন। মহান রব্বে কারীম একদিন নয়, 2 দিন নয়, এমনভাবে 80 বছর কাটার পরে একটা সন্তান দিলেন। আমার সন্তান যখন পৃথিবীর লোকে আসলেন, আল্লাহর বিধান দিলেন, তোমার নিকট থেকে তোমার কাছ থেকে দূর সরাই দাও, দূর সরাই দিও, দূর সরাই বনবাসের হুকুম দিলেন। বনবাসের হুকুম যখন দিলেন, বনবাসের হুকুম দেওয়ার সাথে সাথে তিনি বনবাসের জন্য চলে গেলেন। চলে যাওয়ার পরে শিশু ইসমাইলকে নিয়ে তিনি তাওব করে থাকতে শুরু করলেন। চটপট করতে শুরু করলেন, পানি পিপাসাটা কাতর হয়ে গেলেন। মাসরা সাফা থেকে মারওয়া থেকে সাফা এমনভাবে 7টা দৌড় মারলেন সন্তানের পানির জন্য। পানি চটপট করতে শুরু করলেন। চটপট করতে এমন একটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন শিশু ইসমাইলকে আদেশ করলেন। আদেশ করার সাথে সাথে হাতের পায়ের গায়ে এমনভাবে জমিনের মধ্যে আঘাত করলেন। এমনভাবে যখন জমিনের মধ্যে পায়ের মাধ্যমে আঘাত করলেন, মুহূর্তের মধ্যে পাথরটা কন্ট্রোলিয়া
এখান থেকে জমজমের পানি শুরু হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে পানি পান করতে শুরু করলেন, চলাফেরা করতে শুরু করলেন। এমন ভাবে যখন কয়েক বছর অতিবাহিত হয়ে গেল, 7 বছর কয়েক বর্ণনা রয়েছে, 7 বছর 8 বর্ণনা রয়েছে, 9 বছর আরেক বর্ণনা রয়েছে, 10 বছর। এমন ভাবে যখন 7, 9, 10 বছর অতিবাহিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলো, স্বপ্নে দেখাইলো ইব্রাহিম খলিলুল্লাহকে, ইব্রাহিম খলিল, তোমার প্রিয় বস্তু আমি মহান রব্বে কারিমের নামে কুরবান করো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই স্বপ্ন দেখলেন, দেখার সাথে সাথে তিনি ওনার দুম্বাগুলো উটগুলো কুরবানি করলেন, উটগুলো 10টা কুরবানি করলেন। এমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় রাত্রে স্বপ্ন দেখলেন, হে ইব্রাহিম, তোমাকে বললাম তোমার প্রিয় বস্তু, তোমার সবচেয়ে বেশি বেশি পছন্দের বস্তু, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবান করো, তুমি আত্মত্যাগ করো। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন স্বপ্ন দেখলেন, আবার তিনি কুরবানি করলেন। তৃতীয় রাত্রে স্বপ্ন দেখলেন, হে ইব্রাহিম খলিল, তুমি আমাকে কতটুকু মহব্বত করো, কতটুকু ভালোবাসো, তোমার জানের চেয়ে বেশি বেশি প্রিয়, জানের কাছে যেটা বেশি মর্তবা, এরকম মর্তবার বস্তু, এরকম মায়ার বস্তুটাকে তুমি আল্লাহ আমি মহান রব্বে কারিমের নামে কুরবান করো, আত্মত্যাগ করো। আত্মত্যাগ করার কথা যখন বলি, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন, 2 দিন, 3 দিন দেখার পরে ভাবতে লাগলেন, আমার সবচেয়ে প্রিয় বস্তু একমাত্র আমার সন্তান ইসমাইল ছাড়া আমার কাছে আর কিছু না। পৃথিবীর বুকে সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে মূল্যবান সম্পদ, সবচেয়ে মূল্যবান বস্তু হলো আমার সন্তান ইসমাইল। মহান রব্বে কারিমের দরবারে আমার সন্তানকে কুরবান করার জন্য মহান রব্বে কারিমের নির্দেশ দিয়েছে। এই কথা যখন শুনলেন, ইব্রাহিম আলাইহিস সালাম হতভম্ব না হইয়া আল্লাহর হুকুম পালন করার জন্য ছোট শিশু ইসমাইলকে বললেন, বাবা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছে তোমাকে যেন কুরবান করি, তোমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পরিতপ্ত করি। তখন 4 বছর সন্তান হয়েছিল, সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, যে মহান রব্বে কারিম আপনাকে আদেশ করেছে, ওই মহান রব্বে কারিমের আদেশ আপনি পালন করে আমি মহান রব্বে কারিমের দরবারে আমি অনুতপ্ত না, তবে আমি ধৈর্যশীলদের সাথে আছি। সাতাজাদুনি ইনশাআল্লাহু মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করেছে আমি ধৈর্য ধারণের সাথে সবরকারীদের সাথে রয়েছি। ও আল্লাহ, আপনি তো বিচলিত হবেন না, আল্লাহর বিধান আপনি পালন করেন, আল্লাহর বিধান আপনি পালন করেন। এই কথা বলে যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে পিতা পুত্র মারা হলেন, মাকে বলে মা আমাকে সুন্দর জামা পরে দাও, সুন্দর জামা পরে সজ্জিত করে দাও, বাবার সাথে শেষ করতে চলে যাবো, বাবার সাথে নামাজে চলে যাবো। এই কথা বললেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, না, আমি বাবার সাথে এমন একটা মাঠে যাবো যে মাঠ থেকে কেউ কোনদিন ফিরে আসে না, এমন একটা প্রান্তরে চলে যাবো যে প্রান্তর থেকে আর কোনদিন ফিরে আসে না। মা ভগিনী জামা পরে দিলেন, নতুন জামা পরিয়া বাবার সাথে রওনা হলেন। যখন মুত্তালিব নিকটে যাইলেন, মারদুদ শয়তান ডাক দিয়ে বলে, ইসমাইল, তুমি জানোনি তোমার পিতা তোমাকে কোন স্থানে নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি তো জানি না, আমি জানি। ইসমাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি জানি। তুমি জানো না, তোমার পিতা তোমাকে নিয়ে ওই প্রান্তরে কুরবান দিব, জবাই করে দিব। তখন শয়তানের ওই কথা যখন শুনলেন, শিশু ইসমাইল সাথে সাথে কোন করে নিয়ে ওই শয়তানের দিকে নিক্ষেপ করতেন। যেই জন্য তাদের জন্য একটা রসুল আছে, কঙ্কর মারা শয়তানকে, কঙ্কর মারা। এমন ভাবে ইসমাইল আলাইহিস সালাম কঙ্কর মারলেন।
কোন কোন মায়ের কারণে এটাও মুসলমান জাতি যারা হজ করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। ময়দানে গেলেন, ময়দানে যাওয়ার সাথে সাথে ডাক দেবে, বাবা গো, ও বাবা, আমার চক্ষু বেঁধে ফেলেন, আমার হাত আপনি বেঁধে দেন, আমার পাও বেঁধে দেন। ও বাবা, চোখ এই জন্য বাঁধেন, আপনি যখন ছুরি চালাইবেন, চোখে চোখে যখন চোখ পড়বে, আপনার মায়া লেগে যাবে, আপনার ধন্য বেড়ে যাবে, আমার গলায় আপনি চুরি চালাইতে পারবেন না। ও বাবা, আপনার চক্ষু বেঁধে দিন। আর এই জন্য বললাম, হে বাবা, বুঝলাম চোখ কেন বাঁধলাম, বুঝলাম, তাহলে হাত কেন বাঁধবো? বাবা ডাক দিয়ে বলেন, সন্তান ইসমাইল ডাক দিয়ে বলেন, ও বাবা, হাত এই জন্য বাঁধবেন, আমি আমাকে যখন ছুরি চালাইবেন, গলার মধ্যে যখন ছুরি চালাইবেন, ছুরি চালানোর সময় আমি যখন অচেতন অবস্থায় চলাচলি করতে থাকবো, আমি যখন নড়াচড়া করতে থাকবো, আমার হাত আমার পা যেন আপনার বাবার শরীরে না লাগে, আর এই বেয়াদবি যেন না হয়, এই জন্য আমার হাত এবং পাও বেঁধে দিই। কেমন আত্মত্যাগ, কেমন মহব্বত সন্তানের ছিল বাবার প্রতি, বাবারও সন্তানের প্রতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই যে কুরবানির বিধান করে রয়েছে, বিধি বিধান করে যেন প্রকার